প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে তোমাদের দোয়ায় আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন। প্রিয় শিক্ষার্থী, আমি প্রতিদিনের মতো আমি মোহাম্মদ নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ম্যাথমেটিক্স, ঢাকা কলেজ। এই মুহূর্তে যারা আমাদের ক্লাসগুলো দেখতেছো বা বিভিন্ন প্রতিষ্ঠানে, ঢাকা কলেজ ব্যতীত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষার্থীরা আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করছো, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ঢাকা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, প্রতিদিনের মতো আমি তোমাদের সাথে যে সাবজেক্টটা নিয়ে কন্টিনিউ করি সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। আমরা আজকে কমপ্লেক্স নাম্বার এর কমপ্লেক্স ইন্টিগ্রেশনের একটা প্রবলেম নিয়ে বা একটা থিওরি নিয়ে তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে থিওরিটা, যে প্রবলেমটা প্রথমে সলভ করব সেটা হচ্ছে, আমি একটু লিখে নিচ্ছি। তোমাদের যে প্রবলেমটা তোমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন কলেজ পরীক্ষায় এসেছে, আমরা expand f of x equals to 1 by z plus 1 into z plus 3 in a Lorentz series valid for 1 is greater than z which is less than 3। প্রিয় শিক্ষার্থী, তা আমরা যেটা বলছিলাম যে এক্সপেন্ড f of x equals to 1 by z plus 1 into z plus 3 in a Lorentz series valid for 1 is less than z less than 3। আমরা এই শর্ত সাপেক্ষে এটাকে আমরা সলভ করব। তো লরেন্স সিরিজ অনুসারে ফর সলিউশন given function টা কি আছে, that f of z equals to f of z equals to 1 by z plus 1 into z plus 3। Here f of z equals to 1 by z plus 1 into z plus 3। প্রিয় শিক্ষার্থী, যদি এরকম কোনো ফাংশন থাকে, আমরা এই ফাংশনটাকে 1 বাই আকারে যেহেতু আছে, আমরা লরেন্স সিরিজে কনভার্ট করতে চাইলে প্রথম কাজ হচ্ছে আমরা এই সিরিজটাকে পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশে কনভার্ট করব। সো এটাকে যদি আংশিক ভগ্নাংশে কনভার্ট করতে চাই, আমরা আংশিক ভগ্নাংশে কনভার্ট করাটা সংক্ষিপ্ত প্রসেস জানি, বা সেটা একটু মাথায় রাখবো। যদি কেউ না জেনে থাকে তো এখন একটু শিখে নেবে। সেটা হচ্ছে, আমরা যে ফাংশনটা আছে 1 বাই জেড প্লাস 1 ইন্টু জেড প্লাস 3, আমরা এই ফাংশনটাকে সাধারণত আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করলে আমরা এ বি ধরে করি, কিন্তু এ বি ধরে করতে গেলে অনেক বড় হয় বা অনেক প্রসেসটা সহজ না। এর চেয়ে সলভ বা ছোটো প্রসেস হচ্ছে, যেটা একটা ভ্যালু বসাবো। এখানে মনে করো -1 বসালে এই ফাংশনটা আনডিফাইন হয়ে যায়। ফর জেড ইকুয়ালস টু -1 জন্য এই ফাংশনটা যদি 0 হয়ে যায়, 0 দিয়ে কাউকে ভাগ করলে আনডিফাইন হয়। সো ফর দিস ভ্যালু অফ জেড দ্যাটস -1, যেই মান বসালে 0 হবে, ঠিক ওইখানে আমরা ওই মানটা বসাবো না। ওইটা না বসিয়ে ঠিক আর যত জায়গায় জেড আছে সব জায়গায় -1 বসাবো। তার মানে কি, 1 বাই জেডের স্থানে যদি -1 এখানে না বসায়, তাহলে জেড প্লাস 1 ইন্টু -1 বসাইলে -1 প্লাস 3 প্লাস পরের অংশটা যেমন তোমাকে -3 বসলে এটা 0 হয়ে যায়। সো এইখানে -3 না বসায় সব জায়গায় বসাবো 1 বাই জেডের স্থানে -3 এখানে না বসাই, তাহলে এখানে আমি -3 বসাবো জেডের স্থানে, দ্যাটস -3 প্লাস 1 ইন্টু জেড প্লাস 3। প্রিয় শিক্ষার্থী, আমরা কি শিখলাম? যেই টার্মে যেই মানটা বসাইলে 0 হয়, ঠিক আমরা ওই টার্মে ওই মানটা বসাবো না, ওইখানে না বসে আর বাকি যত টার্ম আছে সব জায়গায় আমরা এই মানটা বসাবো। দেন এইখানে -3 বসালে 0 হইতো, এখানে না বসে আমরা এইখানে বসাবো -3 আর এটা ফাঁকা রাখবো
ওভারঅল যেই মানটা যেখানে বসালে 0 হয় ঠিক ওই স্থানে না বসিয়ে আর যতগুলো পদ আছে সব জায়গায় আমরা বসাবো। তার মানে কি দাঁড়াচ্ছে ইকুয়ালস টু 1 বাই দ্যাট ইজ 2 ইন্টু জেড প্লাস 1, আর এটা থাকতেছে 1 বাই জেড প্লাস 3, আর তোমার এখানে থাকতেছে একটা মাইনাস টার্ম, এখানে দিলাম -2। তো শিক্ষার্থী তাহলে এই দুটা থেকে একটা হাফ কমন নেওয়ার সুযোগ আছে। হাফ কমন নিলে তুমি যেটা লিখতে পারতেছো 1 বাই জেড প্লাস 1 মাইনাস 1 বাই জেড প্লাস 3। তাহলে যেখানে জেডের যে মানটা বসাইলে এখানে জেড প্লাস 1 জেড প্লাস 3। প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা এইটাকে যদি পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশে কনভার্ট করি 1 বাই জেড প্লাস 1 1 বাই জেড প্লাস 3 আকারে পাবো। সো আমরা লিখতে পারবো এখানে জেড এফ অফ জেড ইকুয়ালস টু একটা হাফ 1 বাই জেড প্লাস 1 মাইনাস 1 বাই জেড প্লাস 3। আমি আশা করি তোমরা এই পার্শিয়াল ফ্র্যাকশনের এই সংক্ষিপ্ত রুলটা অবশ্যই বুঝতো। আমরা এটাকে আরও একটু কনভার্ট করলে এফ অফ জেড ইকুয়ালস টু হাফ, ঠিক আছে, 1 বাই জেড প্লাস 1 মাইনাস একটা হাফ, ঠিক আছে, জেড প্লাস 3। এটা ইকুয়েশন নাম্বার দিলাম 1। প্রিয় শিক্ষার্থী এটা যদি ইকুয়েশন নাম্বার 1 থাকে তা আমরা এই ফাংশনটা থেকে হেয়ার গিভেন একটা কন্ডিশন দেয়া আছে ফর অ্যাগেইন 1 লেস দ্যান মডুলাস অফ জেড লেস দ্যান মডুলাস অফ 3, আমাদের এই কন্ডিশনটা দেয়া আছে। হেয়ার দ্য গিভেন কন্ডিশন থেকে আমরা দুটো পার্টে বার করতে পারি। একটা হচ্ছে 1 ইজ লেস দ্যান অ্যাবসোলিউট ভ্যালু অ্যান্ড এখান থেকে অ্যাবসোলিউট ভ্যালু অফ জেড ইজ লেস দ্যান 3। প্রিয় শিক্ষার্থী একটা হচ্ছে 1 এর থেকে জেড এর মানটা বড়, আর সেকেন্ড হচ্ছে মডুলাস অফ জেড এর মান 3 এর থেকে ছোট। এই দুটো অংশ থেকে যদি আমরা অ্যাবসোলিউট ভ্যালুকে ভাঙাতে যাই, বা 1 বাই জেড হুইচ ইজ 1 বাই অ্যাবসোলিউট ভ্যালু অফ জেড হুইচ ইজ লেস দ্যান 1, আমরা এই মানটা 1 এর থেকে ছোট আসলো। প্রিয় শিক্ষার্থী কীভাবে লিখলাম, আমরা যেমন ইনইকুয়ালিটিসে কিছু কন্ডিশন জানি, যেমন মনে করো 5 ইজ লেস দ্যান 7। এখন এই 5কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, লেস দ্যান 7কে দ্বারা 3 ভাগ করি, তাতে এই ইনইকুয়ালিটিসের চিহ্নের কোনো পরিবর্তন ঘটে না। সো এই 1কে অ্যাবসোলিউট ভ্যালু জেড দ্বারা ভাগ করেছি, অ্যাবসোলিউট ভ্যালু জেডকে আমরা মডুলাস জেড দ্বারা ভাগ করলে এটা পাওয়া যায়। অ্যান্ড আমরা জেড বাই 3 দিয়ে ভাগ করব, অর্থাৎ এখানে জেড অফ বাই 3 ইজ গ্রেটার দ্যান 3 বাই 3, বা আমরা বলতে পারি 1 বাই অ্যাবসোলিউট ভ্যালু জেড হুইচ ইজ লেস দ্যান 1 অ্যান্ড অ্যাবসোলিউট ভ্যালু জেড বাই 3 হুইচ ইজ লেস দ্যান 1। আমরা দুটা ক্ষেত্রেই এইখানে অ্যাবসোলিউট ভ্যালু দ্বারা ভাগ করেছি অ্যান্ড এটা 1 দ্বারা ভাগ করেছি। প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা এই দুইটা মান পেয়ে গেছি, যেখান থেকে যে অ্যাবসোলিউট ভ্যালু অফ জেড হুইচ ইজ লেস দ্যান 1 অ্যান্ড অ্যাবসোলিউট ভ্যালু জেড বাই 3 হুইচ ইজ লেস দ্যান 1। আমরা এই দুইটা কন্ডিশন সাপেক্ষে ফ্রম 1 এক নং সমীকরণ থেকে মানটা বের করব। তো আমরা একটু সাইডে নিয়ে নেই। ফ্রম 1 এক নং সমীকরণে কি ছিল, এফ অফ জেড ইকুয়ালস টু হাফ ইন্টু 1 বাই জেড প্লাস 1 মাইনাস হাফ ইন্টু জেড প্লাস 3। প্রিয় শিক্ষার্থী আমরা এই জাতীয় মানকে আমরা ফর্মুলা নেওয়ার সুবিধার জন্য একটা হাফ, ঠিক আছে, একটা জেড কমন নেওয়া যায় এখান থেকে। জেড কমন নিলে 1 প্লাস 1 বাই জেড আর মাইনাস হাফ, ঠিক আছে, আমরা এখান থেকে 3 কমন নিতে পারি। এই 3 কমন নিলে 1 প্লাস জেড বাই 3। প্রিয় শিক্ষার্থী আমরা এখান থেকে জেড কমন নিয়েছি, জেড কমন নিলে জেড থেকে 1 থাকে, 1 বাই জেড মাল্টিপল করলে সেম মান পাবো। অ্যান্ড এখান থেকে 3 কমন নিয়েছি, 3 কমন নিলে 1 থাকে জেড বাই 3। সো এটার থেকে 1 বাই 2 অ্যান্ড জেড, অ্যান্ড এটার থেকে 1 প্লাস 1 বাই জেড এর হোল টু দি পাওয়ার -1 আর মাইনাস 1 বাই 6, ঠিক আছে, এখানে 1 প্লাস জেড বাই 3
হোল টু দি পাওয়ার একটা -1। প্রিয় শিক্ষার্থী, আমরা 1 প্লাস জেড হোল টু দি পাওয়ার -1, 1 প্লাস জেড হোল টু দি পাওয়ার -1 দুটোকে আমরা আলাদা করে নিলাম। তাহলে 1 বাই জেড হোল টু দি পাওয়ার দি -1 থাকে, আর 1 বাই জেড হোল টু দি, এখন এখান থেকে আমরা একটা ফর্মুলা জানি। আমরা মুছে নেই। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কাছে তোমাদের বাইনোমিয়াল থিওরাম বা দ্বিপদী বিস্তৃতি নামে তোমরা একটা সূত্র পড়েছো বা জানো। যেমন আমরা এই ফর্মুলাটা a প্লাস এক্স হোল টু দি পাওয়ার a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর নাম বাইনোমিয়াল বা দুইটা পদের ফর্মুলা। এটাকে আমরা জানি a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 x টু দি পাওয়ার 1। তা আমরা এইখানে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার -1, আমরা যদি এটাকে বলি প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 এক্স স্কোয়ার x টু দি পাওয়ার n। আমরা এটা একটা দ্বিপদী বা বাইনোমিয়াল থিওরাম যেখানে n বলা হয়েছে। এখন এই n এর দুইটা মান থাকতে পারে, হয় n ইজ বিলংস টু ন্যাচারাল নাম্বার, n ইজ বিলংস টু ন্যাচারাল নাম্বার, তখন আমরা এই বাইনোমিয়ালটাকে এভাবে প্রকাশ করতে পারি। আর একটা কন্ডিশন থাকতে পারে, হয় n নট বিলংস টু ন্যাচারাল নাম্বার, n এর মানটা হয় ন্যাচারাল নাম্বার হবে অথবা ন্যাচারাল নাম্বার হবে না। যেমন আমরা যে বাইনোমিয়ালটা নিয়ে এখন এক্সপ্লেন করব সেটা হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -1, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -1। এই যে মানটা আছে এই মানটা নট ন্যাচারাল নাম্বার। যদি এটা ন্যাচারাল নাম্বার না হয় তখন এই বাইনোমিয়ালটাকে আমরা সূত্র জানি যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -1, এরকম একটা ফর্মুলা তোমাদের জানা আছে। জাস্ট আমি মনে করাই যার জন্য বলছি a টু দি পাওয়ার n প্লাস এই ফর্মুলা অনুসারে a টু দি পাওয়ার n প্লাস nc1 যদি থাকে তখন এই nc1 মানে হচ্ছে n, তার মানে হচ্ছে শুধু এখানে nc1 অনুসারে এটা শুধু 1 থাকলো। অর্থাৎ যদি n মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 ইনফিনিটি, অর্থাৎ 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -1। প্রিয় শিক্ষার্থী, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -n, এইখানে এই এ বলতে এখানে 1 এক্স ঠিক আছে মাইনাস n, এর মানটা -1। সো এই সিরিজটা থেকে যদি পাওয়ারটা -1 থাকে, নট বিলংস টু ন্যাচারাল নাম্বার, তখন আমরা এই সিরিজটাকে জানি 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4, অর্থাৎ ইভেন নাম্বারগুলো সব প্লাস হবে, অড নাম্বারগুলো সব মাইনাস হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -1 আছে। সো এই সিরিজটাকে যদি আমরা ওই ফর্মুলা অনুসারে ভাঙাই নেই তাহলে কি লিখতে পারবো, 1 প্লাস 2 ইন্টু জেড। এই সিরিজ অনুসারে a 1 টু দি পাওয়ার বলতে এখানে 1 থাকে, মাইনাস এক্স, এক্স কত আছে এখানে 1 বাই জেড, 1 বাই জেড প্লাস এক্স স্কোয়ার, এটা থাকে 1 বাই জেড স্কোয়ার মাইনাস এক্স কিউব বলতে বোঝাবে 1 বাই জেড টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই জেড টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস 1 বাই জেড টু দি পাওয়ার 5। আমরা একটু এখান থেকে বুঝে নিচ্ছি যে কন্ডিশন ছিল, সেই কন্ডিশন অনুসারে আমরা যদি ফর্মুলাটাকে কনভার্ট করি তাহলে জেড টু দি পাওয়ার 5 ইনফিনিটিভ, অর্থাৎ 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -1 এর ফর্মুলাকে কনভার্ট করলাম, এরকম মান পাবো। মাইনাস 1 বাই 6 ঠিক আছে, এখানে কিন্তু ডট ডট, প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে এটুক ডট ডটের মধ্যে 1 প্লাস জেড হোল টু দি পাওয়ার -1, এই শর্ত সাপেক্ষে নিলে আমরা কি পাবো, 1 প্লাস এক্স, এখানে এক্স বলতে জেড বাই 3, তাহলে এটা মাইনাস বসায় দিচ্ছ মাইনাস জেড বাই 3 এর প্লাস প্লাস এক্স স্কোয়ার, তার মানে কত, প্লাস 1 বাই জেড স্কোয়ার বাই 9 এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস জেড কিউব বাই 27 প্লাস জেড টু দি পাওয়ার 4 বাই 27 গুণ 3, তার মানে 81 ইনফিনিটি পর্যন্ত, এরকম আমাদের সিরিজটা পাবো। প্রিয় শিক্ষার্থী, আমরা খুব সহজ ভাষায় বুঝেছি 1 মাইনাস জেড হোল টু দি পাওয়ার -1, এই যে ফর্মুলাটা আমাদের বাইনোমিয়ালের ছিল, এখানে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -1, এই সিরিজ অনুসারে যখন ভাঙানো হয় 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4, এই সিরিজটাকে আমরা ঠিক এই ফর্মুলায় কনভার্ট করে নিয়েছি। ঠিক পরেরটাও 1 প্লাস এক্স। তবে প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এইখানে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -1
যদি তোমার সিরিজটা এরকম থাকতো, মনে করো 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1, তার মানে এক্সের এখানেও মাইনাস, পাওয়ারটাও -1, তাহলে দুইটাকে কনভার্ট করলে আমরা লিখতে পারবো 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 ইনফিনিটি। অর্থাৎ যদি 1 মাইনাস এক্স দ্বিপদীর ভিতরেও মাইনাস থাকে, পাওয়ারটাও মাইনাস থাকে, তখন অল টার্ম আর পজিটিভ। আমরা অল টার্ম পজিটিভ নিয়ে নিছি। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে 1 মাইনাস জেড হোল টু দি পাওয়ার -1, এই শর্ত সাপেক্ষে আমরা এখানে 1 মাইনাস জেড, এটা যেহেতু প্লাস আছে, প্লাস থাকলে শর্ত বলেছি শুধুমাত্র বেজোর টার্মগুলো নেগেটিভ থাকবে, বাকিগুলো প্লাস থাকবে। 1 মাইনাস জেড কিউব -5, এগুলো মাইনাস, আর ইভেন নাম্বারগুলো সব প্লাস। সেম ঘটনা এখানেও ঘটছে। এখন এই সিরিজটা থেকে আরেকটু যদি আমরা কাজ করি, 1 বাই এটা থেকে আমরা লেখা যায় 2 ইন্টু জেড, সরি সরি বাদান। এরপর এটার সাথে গুণ করলে মাইনাস 1 বাই 2 ইন্টু জেড স্কোয়ার প্লাস 1 বাই 2 ইন্টু জেড কিউব 1 by 2 into z to the power 4, 1 by 2 into z to the power 5, minus 1 by 2 into z to the power 6। এটা থেকে এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এই সিরিজ অনুসারে, আর এই অনুসারে ডট ডট 1/6 দ্বারা যদি আমরা মাল্টিপল করি, তাহলে মাইনাস একটা থাকো ওখানে, 1/6 দ্বারা মাল্টিপল করলে 1/6, দেন এটার সাথে তুমি মাল্টিপল করলে মাইনাস জেড বাই 20 অন 18, পরেরটার থেকে মাল্টিপল করলে জেড স্কোয়ার বাই 56, দেন এটাকে মাল্টিপল করলে জেড কিউব, ঠিক আছে, ডিভাইডেড বাই 4 আর 16 64। আমরা প্রথমটা ছিল প্লাস মাইনাস প্লাস, দেন এটা ছিল মাইনাস, দেন প্লাস জেড টু দি পাওয়ার 4 বাই 81 ইন্টু 6। আমরা জাস্ট পরটাকে মাল্টিপল করে রেখেছি। প্রিয় শিক্ষার্থী, এই সিরিজটাকে যদি এখন আমরা কনভার্ট করে লিখতে যাই, আমরা মুছতে হবে পরে। এখন এই সিরিজ যেটা আছে, এই সিরিজটাকে যদি আমরা সাজাই একটু লিখি, তোমার এখানে 1 বাই জেড আছে, জেড টু দি পাওয়ার 5, জেড টু দি পাওয়ার 6 আছে। আমরা এফ অফ জেড ইকুয়ালস টু, আমরা এই ছোট মানটা, কারণ আমাদের 1 বাই 2 জেড, জেড স্কোয়ার মানটা ছোট হচ্ছে, তাহলে আমরা এই ডট ডট দিয়ে লিখলাম 1 বাই 2 ইন্টু জেড টু দি পাওয়ার 6, দেন এটাকে লিখলাম আমরা প্লাস 1 বাই 2 ইন্টু জেড টু দি পাওয়ার 5, আমরা এটাকে লিখলাম মাইনাস 2 ইন্টু জেড টু দি পাওয়ার 4, প্লাস ছিল 1 বাই 2 ইন্টু জেড টু দি পাওয়ার কিউব মাইনাস 1 বাই 2 ইন্টু জেড টু দি পাওয়ার স্কোয়ার, এরপরে প্লাস 1 বাই 2 ইন্টু জেড প্লাস, এখান থেকে একটা মাইনাস ছিল, আমরা যদি -6 এর সাথে এখান থেকে মাইনাস 1 বাই 6, এই মাইনাস দিয়ে প্লাস করেছো টু জেড বাই 18 মাইনাস জেড স্কোয়ার বাই 56 মাইনাস প্লাস করলে জেড স্কোয়ার, এটা হচ্ছে জেড কিউব বাই 162 মাইনাস জেড টু দি পাওয়ার 4 বাই 81 ইন্টু 6। প্রিয় শিক্ষার্থী, আমরা সিরিজটা কীভাবে সাজালাম? তুমি 1 বাই জেড, 1 বাই 2 জেড স্কোয়ার, 1 বাই 2 জেড কিউব, জেড 4, অর্থাৎ জেডের পাওয়ারটা ফ্র্যাকশন আকারে ভগ্নাংশ হয়ে বাড়তেছে। সো এই পদটা ক্রমশ ছোট হচ্ছে, তাই আমরা এদিকে যত পদ থাকে আমরা ডট ডটের ভিতরে অনেক পদ রেখেছি। এই ছোট পদ থেকে সাজে এই পদটাই এই সিরিজের মধ্যে বড়, আমরা সেই পদ নিয়েছি। আর দেন তোমাকে এইটা ছোট থেকে শুরু করে বড় দিয়ে গেছে, তো ছোট কত 1/6, এটা কম্বাইন করেছি -1/6, জেড বাই 18, জেড স্কোয়ার সামথিং ইনফিনিটি পর্যন্ত নিয়েছি। অ্যান্ড হুইচ ইজ দি রিকোয়ার্ড লরেন্স সিকোয়েন্স ভ্যালিড ফাংশন, হুইচ is the required Lorentz series valid for
মডুলাস অফ জেড বা 1 ইজ অ্যাবসোলিউট ভ্যালু জেড লেস দ্যান 3, এই শর্ত সাপেক্ষে এটা হচ্ছে লরেন্স সিরিজ। প্রিয় শিক্ষার্থী, আমরা এই সিরিজটা আমরা অনেকবার বিভিন্ন পরীক্ষা, তোমরা যে বিভিন্ন এর আগে পরীক্ষা দিয়েছো, অনেক ইয়ারে এই সিরিজটা এসেছে। আমরা এই সিরিজ থেকে আগে যতগুলো প্রবলেম সলভ করেছি সেটা এটা ছিল না, আমরা এটা সলভ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তাই এই সিরিজটার নাম হচ্ছে লরেন্স ইকুয়েশনের শর্ত হচ্ছে এই 1 মাইনাস জেড লেস দ্যান 3, এই কন্ডিশনের সাপেক্ষে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই সিরিজটা শেষ করেছি। আমরা এই সিরিজের পরে একটা ছোট প্রমাণ দেখব। আশা করি তোমরা এটা অবশ্যই বাসায় ফলো করবে। বাসায় এটুকু করার পরে তোমরা অবশ্যই পরবর্তীতে যখন নিজেদের কিছু প্র্যাকটিস করবে তখন ভালো করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনেকগুলা প্রমাণ শিখিয়েছি এর আগেও, তোমাদেরকে আজকেও একটা ছোট প্রমাণ দেখাবো।